ইয়ংগেস্ট গসিপ গার্ল চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের টপিক হলো বংরন। না, অনেক আগেই মারা গেছে। ফিরে এসেছে বাপন বিশ্বাস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বাপন বিশ্বাস। বংরন সম্প্রতি একটা অ্যাপ্রক্স 8 মিনিটের ভিডিওতে শেয়ার করেছে বংরন মারা গেছে, ফিরে এসেছে বাপন বিশ্বাস। সেই ভিডিওতে সে অনেক কথাই বলেছে। তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে বংরন হরফে বাপন বিশ্বাস এবং বং প্রীতি মানে প্রীতি মণ্ডলের বিচ্ছেদের নিয়ে কিছু কথা। সেখানে সে বলেছে যে তার নামে অভিযোগ এনেছে প্রীতির দিদি, যে সে নাকি প্রীতি মণ্ডলের আর্নিংয়ের সব টাকা নিয়ে নিয়েছে, আর সে নাকি 1 বছর ধরে ইনকাম করছে, মানে বাকি বছরগুলোতে সে কোনো ইনকামই করতো না। অ্যান্ড বংরন ভিডিওতে অনেক কিছুই বলেছে, চলুন ভিডিওটা দেখি। ভিডিও দেখতে পাবে না কারণ বংরন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। ভিডিওতে বংরন বলেছে যে বংরন মারা গেছে, ফিরে এসেছে এবার বাপন বিশ্বাস। পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে যেখানে একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি, তার মানে সে আগে ইনকাম করতো না বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত না, এইটাই আমরা বুঝি। তো আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি, কিন্তু আপাতত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো। এক হচ্ছে চ্যানেল, আর দ্বিতীয় হচ্ছে আর্নিং। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। যদি এটাই তার কথা হয়, আমরা তার কথা ঠিক যদি ধরেও নিই, এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে, আর এর একমাত্র ইনকাম শুধু বংরনই নিত, যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে, যারই কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়ে ছেড়ে দিয়েছে বংরন। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়? এটাই ধরে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে, যার কারণেই এই ভিডিওটা আমার বানানো। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে, আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে, একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে, বিশ্বাস করো, তখন না অত ডিপলি ভাবতেও হবে না। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। তো চলো দেখে নি বংরন 3 বছরে কি কি করে দিয়েছে, যার জন্য তার ভবিষ্যতের কথা এখন ভাবতেই হচ্ছে না। চলো ভাই, চলো দেখে নি বংরন 3 বছর কি কি করেছে। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যে সোনার লাখ 2 যে চেনটা দিয়েছিল, সেটা তাহলে বংরন দিয়েছিল, কারণ 1 বছর আগে সে ইনকামই করতো না। আর মাথা দিয়ে, মানে মাথার টিকলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে, মানে ওইগুলো তো বংরনেরই ছিল, কারণ 1 বছর আগে তো সে ইনকামই করতো না। দাদা ভাই যে জমিটা কিনেছিল সেইখানেও বংরনই টাকা দিয়েছিল, দেওয়ার মতো তো কিছুই ছিল না। শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো, তারপরেও মন ভরেনি, এখনো অপবাদ দিয়ে যাচ্ছ। যাই হোক, এতদিন বলার কেউ ছিল না তো অনেকে অনেক কথা বলছিল, এখন বাপন বিশ্বাস কথা বলছে, তাই যে যা বলবে ভেবে চিন্তে বলবে কথা। তাহলে আপনারা শুনলেন তো বংরন প্রীতি মণ্ডলকে ঠিক কি কি দিয়েছে। বংরন হবে বাপন বিশ্বাসকে প্রীতি দিদি বলেছে, তুমি তো 1 বছর আগে কোনো আর্নিংই করতে না, প্রীতির বাড়িতে মাস গেলে 15 থেকে 30,000 টাকা কিরায় পাঠিয়েছে। বাপন বিশ্বাস সেটাও বলেছে যে আগে 15,000 টাকা করে পাঠাতো। প্রীতির বাড়িতে ইলেকট্রিসিটি থেকে শুরু করে ওয়াইফাই সবই কিন্তু বাপন বিশ্বাস দিয়েছে। এমনকি প্রীতির বাবার সৌদি আরব থেকে ফিরিয়ে আনা, প্রীতির বাবার লোন শোধ করা সবকিছুই কিন্তু বংরন করেছে। বংরন ভিডিওতে সেইগুলোই বলেছে, আপনারা তো নিজেরাই শুনলেন। তো আপনাদের কি মতামত এই বিষয়ে? অবশেষে আমি একটা কথাই বলবো, বংরন এবং প্রীতি মানে বাপন বিশ্বাস এবং প্রীতি মণ্ডলের জুটিটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। যারা যারা প্রীতি মণ্ডল এবং বাপন বিশ্বাস হরফে বংরনকে ভালোবাসতে, তাদের জুটিটা দেখতে পছন্দ করতেন, তাদের জন্য এটা খুবই বাজে সংবাদ, তাদের বিচ্ছেদ হয়ে গেছে।